হ্যালো এভরিওয়ান, আই এম রিত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা হেয়ার রিলেটেড ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার হেয়ার রিলেটেড ভিডিওতে প্রচুর ভালোবাসা দিচ্ছ, যেই ভালোবাসাটা পেয়ে আমি সত্যি ভীষণ খুশি। অ্যান্ড আমি হেয়ার রিলেটেড ভিডিও বানাতেও খুব ভালো লাগছে। আজকের এই ভিডিওটা ভীষণই স্পেশাল হবে প্রত্যেকের কাছে, লাইক স্কুল গার্ল, কলেজ গার্ল, ইউনিভার্সিটি গার্ল অ্যান্ড এভরি ওম্যান, এভরি টিনেজার্স ফলো করতে পারো। তো এটা স্পেশাল সেলফ হেয়ার কেয়ার অ্যাট হোম উইথ ম্যাজিক্যাল ডিআইওয়াই হেয়ার মাস্ক ফর অল হেয়ার টাইপস। তোমরা এটাকে যদি ফলো করো ডেফিনেটলি তোমরা বেটার হেয়ার পাবে। তো আমি আজকে একটা হেয়ার প্যাক ইউজ করেছি ডিআইওয়াই টোটালি, যেই 2 থেকে 3টে জিনিস আমি ইউজ করেছি ভীষণই এফেক্টিভ হেয়ারের জন্য, তাও আবার যে কোনো হেয়ারের জন্য। আমি এখানে চুলের লেন্থের কথা বলিনি, চুলের টাইপসের কথা বলেছি, লাইক ড্রাই হেয়ার, ড্যামেজ হেয়ার, রুক্ষ হেয়ার, ড্রাই রুক্ষটা একই ব্যাপার, তৈলাক্ত অয়েলি স্ক্যাল্পের জন্য। তো সমস্ত প্রবলেমের সলিউশন এই প্যাকটার মধ্যে আছে। তোমরা এটা কতদিন ইউজ করবে, কিভাবে ইউজ করবে অ্যান্ড কতদিন অন্তর অন্তর ইউজ করবে, কিভাবে ইউজ করবে সবটা বলে দেবো। তো তোমরা যদি জানতে চাও অ্যান্ড খুব সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল হেয়ার পেতে চাও, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে হবে লাস্ট পর্যন্ত, তাহলেই তোমরা টোটালটা জানতে পারবে। আর এখানে একটা কথা বলি, কার কার এরকম হয় যেদিন তোমরা শ্যাম্পু করো সেই দিন চুলটা একটুখানি ড্রাই মনে হয়, বাট নেক্সট ডে কিন্তু চুলটা অনেকটা সফট অ্যান্ড শাইনি লাগে। তো এটা আমার হয়, কার কার হয় অবশ্যই কমেন্টে জানিও। যেমন আজকে আমি হেয়ার ওয়াশ করেছি, হেয়ারটা একটুখানি ড্রাই মতো লাগছে। ভিডিওটা আপলোড করা খুব এমার্জেন্সি ছিল, তো সেই কারণে আমি আজকেই শ্যুটটা করেছি, না হলে আমার ইচ্ছে ছিল না আজকে এই শ্যুটটা করার। তবে নেক্সট ডে খুব সুন্দর হেয়ারটা হয়ে যাবে। তো চলো সে ম্যাজিক্যাল প্যাকটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমার লাগবে আমলা পাউডার। এটা আমি পারচেস করেছিলাম পার্পল থেকে, অ্যালপস গুডনেসের ন্যাচারাল হার্বাল 100% পিওর, ভীষণই ভালো পাউডার, বেশি আছে। এটা 150 গ্রামে প্রাইস নিয়ার অ্যাবাউট 120 এরকম সামথিং ছিল, তো আমি ডিসকাউন্টে পেয়েছিলাম। আর এর অ্যালপস গুডনেসের প্রত্যেকটা হেয়ার অ্যান্ড স্কিনের যে ন্যাচারাল পাউডারগুলো হয় অসম্ভব ভালো। প্যাকটা তো রেডি করবই, তার পাশাপাশি এর বেনিফিট কী কী আমি চুলে অ্যাপ্লাই করতে করতে তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিওটা তোমাদেরকে পুরোটা ওয়াচ করতে হবে। চলো আমি আমার চুলের অ্যাকর্ডিংয়ে, অর্থাৎ চুলের লেন্থ অনুযায়ী আমি পাউডার নিয়ে নিয়েছি। যদি তোমাদের চুলের লেন্থ অনেকটা শর্ট হয়ে থাকে তাহলে অল্প পরিমাণে নিও, আমি একটু বেশি পরিমাণে নিলাম। অ্যান্ড তার সাথে আমি অ্যাড করবো টক দই। এটা বাড়িতে বসানো টক দই, আমি এই দইটা পেতেছিলাম বাড়িতে কালকে রাতে, তো এই দইটা আমি মেশাবো। অসম্ভব ভালো দইটা কিন্তু উঠেছে, আমি ভাবতে পারিনি যে দইটা এত ভালো হবে। লিটারালি এটা টক দই কিন্তু, হ্যাঁ মিষ্টি দই না। তো পরিমাণ মতো টক দই নিয়ে নেব। অ্যান্ড টক দইয়ের বেনিফিট কি আমাদের হেয়ারের জন্য সেটাও আমি বলবো অ্যাপ্লাই করতে করতে। তবে এখন প্যাকটা বানাচ্ছি, তো প্যাকটা বানিয়ে নিই। আর একটা জিনিস অ্যাড করবে, সেটা হচ্ছে লেমন জুস। চাইলে তোমরা ইউজ করতেই পারো, আবার নাও করতে পারো, তোমরা এটাকে স্কিপও করতে পারো। লেমন জুসটা অপশনাল। তো আমি যখনই লেবু এরকমভাবে চিপি তখনই এর বীজগুলো বেরিয়ে যায়, এরকমভাবেই পড়ে যায়। আমি কখনো এটাকে খুব ভালোভাবে পরিশুদ্ধ করে ছেঁকে ইউজ করি না, আমার চটজলদি হয়ে যাবে এরকম আমি কাজ ছেড়ে নিই। তো আমি 2 টেবিল স্পুন এখানে অ্যাড করব। তো ব্যাস এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করে নেব, আর প্লেন জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করব। অ্যান্ড মিক্স করার পর একটা লেয়ার রাখতে হবে, যে লেয়ারটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। খুব মোটাও করবে না, খুব পাতলাও করবে না, খুবই লাইট একটা পাতলা কালার, পাতলা লেয়ারটা করবে, যাতে চুলে খুব ভালোভাবে ধরে যায়, চুল থেকে ঝরে ঝরে না পড়ে। অ্যান্ড এমন পাতলাও করবে না যাতে চুলের মধ্যে নাও ধরে, হাত দিয়ে গড়িয়ে পড়ে যায়। তো ঠিক সেরকমভাবে প্যাকটাকে রেডি করতে হবে। তোমরা তোমাদের মতো করে রেডি করে নিও, ব্যাস দ্যাটস ইট। আমার হেয়ার প্যাক ইজ রেডি। এটাই হচ্ছে ম্যাজিক্যাল হেয়ার প্যাক। তো আমলা আমাদের স্কিনের জন্য কতটা ভালো তোমরা মেবি জানো, অ্যান্ড আমি হেয়ারের জন্য বলি, হেয়ারের এমন কোনো সমস্যা নেই যেটা আমলা রিডিউস করতে পারে না। প্লিটস এন্ডসের সমস্যা, ড্রাই হেয়ারের সমস্যা, ড্যামেজ হেয়ারের সমস্যা, তার পাশাপাশি চুলে কোনো রকম ভলিউম নেই, চুল পেকে যাচ্ছে তাড়াতাড়ি, চুল ঝরে পড়ছে, অ্যান্ড চুলের রং ফেড হয়ে যাচ্ছে, চুলে কোনো রকম ন্যাচারাল গ্লো নেই, এই সমস্ত কিছু কিন্তু সিকিওর করবে
আরও বেনিফিট আছে, তবে আমি বলছি। এখন আমার এই মুহূর্তে হেয়ারটা কিন্তু খুব ড্যামেজ নেই। আমি বাড়িতে যেরকমভাবে কেয়ার করি তার তুলনায় আমার হেয়ার স্ট্রাকচার ইজ টু গুড আমার মনে হচ্ছে। যেটা তোমরা কীরকম দেখছো আমি জানি না, তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ চুলের স্ট্রাকচারটা বা চুলের যে ন্যাচারাল গ্লোটা আছে কি না। তবে আমি পার্লারের ট্রিটমেন্ট একদমই করাইনি, মানে কোনো দিনই করাইনি, তবে করাবো কি না আমি জানিও না। যদি কোনো কিছু বেশি প্রবলেম হয়, মানে আমার ইচ্ছা আছে পার্লারের ট্রিটমেন্ট একবার করানোর। তবে বাড়িতে এখন আপাতত আমি যেটুকু করি মানে ডিআইওয়াই সবটাই তোমাদের সাথে শেয়ার করি। চুলটা দেখো এমনিতেই কিন্তু ন্যাচারাল গ্লোটা সব ঠিকঠাকই আছে, মানে আমার তো বেশ ভালো লাগছে, আমার নিজের চুলটা ভীষণই ভালো লাগছে লিটারেলি। অ্যান্ড একটুখানি নোংরা হয়েছে বিকজ এত গরমের মধ্যে না চুলের গোড়াটা ভিজে যাচ্ছে, তো ঘামের একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। তো একদিন শ্যাম্পু করলে তারপরে 3 দিন আর থাকা যাচ্ছে না, নেক্সট ডে বাদ দিয়ে মানে পরের দিন আবার শ্যাম্পু করতে হচ্ছে। তো ইটস ওকে, বাট আমার চুলটা আমার মনে হচ্ছে ইটস ওকে, মানে ঠিকঠাক আছে। তো আমি এই চুলের মধ্যেই শ্যাম্পু করা ছিল অলরেডি, তো এই চুলের মধ্যেই আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড আমার চুলের লেন্থটা কিন্তু অনেকটাই বড়। তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে তোমার চুলটা খুব সুন্দর, তো থ্যাংক ইউ সো মাচ যারা বলো। অ্যান্ড অনেকে অনেক রকম হেয়ার রিলেটেড ভিডিও চাও, বাট আমি দিয়ে উঠতে পারি না, কখনো পসিবল হয় না। তো এমনি আমি অনেকটা ব্যস্ত ছিলাম, তার মাঝে ভিডিও শ্যুট করে তোমাদের সাথে তোমাদের জন্য শেয়ার করছি। প্লিজ গাইজ একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এখন আমি শ্যাম্পু করার আগে চুলটা ভালো করে আঁচড়ে নেব চিরুনির সাহায্যে, কারণ শ্যাম্পু না, প্যাক লাগানোর আগে। শ্যাম্পু কিংবা প্যাক যখনই আমরা চুলের মধ্যে অ্যাপ্লাই করি না কেন, তার আগে চুলটাকে জোট মুক্ত রাখা খুবই দরকার। চুলের মধ্যে ভর্তি জোট আছে, তারপরে তুমি প্যাক অ্যাপ্লাই করছো, শ্যাম্পু করছো, এর ফলে কিন্তু প্রচণ্ড পরিমাণে চুল ছিঁড়ে যায়। সেই কারণে নোটিস করবে বা কোবিং করার চেষ্টা করবে শ্যাম্পু কিংবা প্যাক অ্যাপ্লাই করার আগে। এই মুহূর্তে আমার কিন্তু হেয়ার ফল হয়েছিল, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, তবে খুবই সামান্য, খুব একটা বেশি পরিমাণে নয়। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটার সাথে থাকো। মানে এটা ইউজ করার পর আমি যখন কোমিং করব তখন একটা চুলও আমার চিরুনির মধ্যে থাকবে না, মানে আমি নিজে গ্যারেন্টি দিচ্ছি। তো ভিডিওটা তার জন্য ওয়াচ করতে হবে। এবার আমি অ্যাপ্লাই করব হেনা প্যাক। এটা বেসিক্যালি হেনা প্যাকই, কোনো রকম স্মুদি বা ক্রিমি হেয়ার প্যাক না। ডিআইওয়াই হেয়ারের জন্য কিন্তু সত্যি খুব ভালো হয়ে থাকে। যারা এখনও পর্যন্ত ডিআইওয়াই কোনো রকম ট্রিটমেন্ট করো না, তারা প্লিজ একবার হলো ট্রাই করো, দেখবে অনবদ্য তোমরা রেজাল্ট পাবে। এর মধ্যে আছে টক দই, যেটা আমরা 99% ছেলেমেয়েরা জানি যে টক দই আমাদের হেয়ারে কতটা এফেক্টিভ। আমাদের হেয়ারে থাকা, স্ক্যাল্পে থাকা ড্যান্ড্রফকে ক্লিন করে, অ্যান্ড স্প্লিট চেঞ্জের সমস্যাকে দূর করে দেয়, চুলকে বাউন্সি লুক দেয়, অ্যান্ড একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। চুলটা দেখতে গ্লোয়িং লাগে, স্মুথ থাকে অ্যান্ড সফট থাকে। একটা ন্যাচারাল ডিপ কন্ডিশনিংয়ের কাজ করে এই টক দইয়ের হাজারো বেনিফিট আছে। অ্যান্ড মার্কেটে প্রচুর ধরনের মিল্ক বেসিসে স্কিন অ্যান্ড হেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো, বাট আমি শুধুমাত্র ডিআইওয়াই দেখাচ্ছি। অ্যান্ড লেমন জুস, যেটা আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ ক্লিন করে দেয় অ্যান্ড চুলটাকে ন্যাচারাল একটা গ্লো দেয়। তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, আমার কাছে ছিল তাই আমি লেমনটা অ্যাড করেছি। চুলের গোড়া থেকে একদম লেন্থ পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, কোনো প্রবলেম নেই। আর এটা রাখতে হবে মাত্র 8 ঘন্টা। তোমরা চাইলে 15 থেকে 20 মিনিটও রাখতে পারো, আমি 8 ঘন্টা রেখেছিলাম। অ্যান্ড প্রপারলি খুব ভালোভাবে চুলের একদম নিচ থেকে উপরের দিকে ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে, যেন একটা চুলও বাদ না যায়। দেখো আমার লং হেয়ার, আমি কিন্তু প্রপারলি মেবি মানে অ্যাপ্লাই করতে পেরেছি নিজের হাতে। আর আমি অলওয়েজ যখন হেনা অ্যাপ্লাই করি এরকম গ্লাভসগুলো পরে নিই, নাহলে নখের মধ্যে লেগে যায়। আর আমার নখ অনেক বড় বড়, তোমরা যারা ভিডিও ওয়াচ করো তারা তো জানোই। আর আমি এখানে একটু নাচ করছিলাম বিকজ ক্যামেরার মধ্যে না দেখতে বেশ সুন্দর লাগছিল, এরকম বড় বড় চুল। অ্যান্ড যেন মনে হচ্ছে কোথার থেকে আমি উঠে চলে এসেছি একটা ভূতনি, তো সেরকমভাবে নাচছিলাম। তো এরকম নাচটা করলাম, একটু তোমাদেরকেও মজা দিলাম। তো চলো এবার আমি এটাকে ভালো করে জটার মতো জড়িয়ে রেখে দেবো 10 মিনিট বলছি, 8 ঘন্টা মতো। এখন বাজছিল 10:30, তো আমি 11টার সময় স্নান করবো, তার মানে 8 ঘন্টা। এবার চলে এসেছি আমি স্নানে, 8 ঘন্টা আমার হয়ে গেছে। তো আমি প্রপার শাওয়ারটা একটা নেব। তবে এখানে মানে তোমাদেরকে ভিডিও দেখানোর চক্করে আমার ড্রেস তো নোংরা হচ্ছে। এমনিতেও আমি একটা নোংরা বলতে একটা ছেঁড়া ড্রেস পরেছি, আমি হেনা অ্যাপ্লাই করবো বলি, কারণ এই সময় তো ভালো ড্রেস পরা যায় না। আর এমনিতেই আমি নতুন ড্রেস পরতে একদম কমফর্টেবল না। তোমরা হয়তো অনেকে বলবে আমার কোনো ড্রেস নেই নাকি, আছে, বাট এত গরমের মধ্যে মানে আমার সত্যি কথা বলতে কি ভালো লাগে না। আর আমি এমনি নর্মাল থাকতে পছন্দ করি। আমি রুমে যেগুলো পরে থাকি
সেগুলো পরেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পছন্দ করি। মানে আই ডোন্ট নো, আমার ভালো লাগে না ওরকম লিপস্টিক মেকআপ তারপরে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তাতে আমাকে পছন্দ করলো না করলো আমার এটা ভালো লাগার প্ল্যাটফর্ম। আমি এখানে ভিডিও আপলোডস করি, আমার ভালো লাগে তাই আমি আপলোড করি। এখানে সেজে গুজে ভিডিও আপলোড করতে হবে তার কোনো মানে নেই, মানে আমি এটা মনে করি না। আর আমি জানি আমার ফ্যামিলিদের মধ্যে এমন অনেকে আছে যারা আমাকে এইভাবে দেখতেই অভ্যস্ত। আমি কখনো কখনো ছেঁড়া বা উল্টো দিকে শার্ট পরেও মানে টি শার্ট পরেও ভিডিও শেয়ার করি। তো এই টি শার্টটা দেখো ছিঁড়ে গেছে অনেকটা নোংরায়, কারণ দেখো এই ড্রেসটা এমনি নোংরা হয়ে গেল। তোমাদেরকে ভিডিও দেখানোর চক্করে আমি চুলটা যখন পিঠের দিকে করে শ্যাম্পু করবো ভাবলাম, তখন দেখো পিঠটা পুরো নোংরা হয়ে গেছে আর হেনাটা পুরো মানে বেরোচ্ছিল। তো সেই কারণে একটু অফ ক্যামেরাতে আমি চুল একটুখানি মাথাটা নুয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়ে দুবার শ্যাম্পু করে নিয়েছি। আজকে আমি কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, উইদাউট কন্ডিশনার আমি শাওয়ারটা নিলাম, বিকজ মানে আমি ভুলে গেছিলাম কন্ডিশনার আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছিলো। আর সামনেই দোকান আছে, চাইলে আমি আনতে পারতাম, বাট চুলের মধ্যে হেনা অ্যাপ্লাই করা হয়ে গেছিলো তাই আর বাইরে বেরোতে পারিনি, তো ওটা স্কিপ করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করো, দেন হেয়ার সিরাম ইউজ করো। তো প্রপার চুলটা আমার ওয়াশ করা হয়ে গেছে, অ্যান্ড এমনভাবে চুলটাকে ওয়াশ করতে হবে যেন চুলের মধ্যে কোনো রকম শ্যাম্পুর পরদ কিংবা কোনো রকম হেনার পরদ না থাকে। আফটার হেয়ার ওয়াশ আমি তোমাদেরকে চুলটা দেখাচ্ছি। আমি এখনও পর্যন্ত কন্ডিশনার অ্যাপ্লাই করিনি, প্লাস হেয়ার সিরাম অ্যাপ্লাই করিনি। তার আগেই দেখো চুলটা কতটা সুন্দর স্মুথ লাগছে। আমি টাচ করছি, তোমরা বুঝতে পারবে না আমি জানি, তবে দেখেও মেবি আন্দাজ করতে পারছো। আর সব থেকে অবাক করার বিষয়, তোমাদেরকে আমি ভিডিওটা প্রথমে কথা দিয়েছিলাম যে একটা হেয়ার ফলও হবে না। লিটারালি গাইজ আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারলে সত্যি একটা হেয়ার ফলও হয়নি। এতটা আমেজিং আর মিরাকল একটি মানে DIY হেয়ার হেনা প্যাক। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি এমনি আমলা পাউডার ইউজ করি, তোমাদের সাথে এমনি শেয়ার করলাম। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে বলে দিই তোমরা কতদিন অন্তর অন্তর চুলের মধ্যে যে কোনো প্যাক ইউজ করবে, চেষ্টা করবে মাসে একবার হেনা করার। আর যদি তোমরা যে কোনো স্মুথ বা ক্রিমি প্যাক ইউজ করে থাকো তাহলে 15 দিন অন্তর অন্তর, দ্যাটস মিন মাসে তোমরা 2বার ইউজ করবে, ব্যাস দ্যাটস ইট। এখানে তোমাদেরকে একটা সাজেশন দিই, যারা মনে করে যে কোনো একটা জিনিস বারবার ইউজ করলে হয়তো আমি বেটার রেজাল্ট পাবো, বাট একদমই না, এটা হিতে বিপরীত হয়ে যায়, ফলে যে ক্ষতি হয়ে যায়। ব্যাস ভিডিওটা আজকে এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানি। নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা গাইস।